is written by দেবাঙ্কা বলো উইলিয়াম কাউপার। বসো, তারপরের জন্য ওঠো। 1986 সাল, সেই বছরই পথ চলা শুরু করেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, যার লক্ষ্য ছিল শুধুই পড়ানো নয়, ভবিষ্যৎ গড়া। আজ প্রায় 39 বছর পরেও সেই লক্ষ্যই বহন করে চলেছে স্টুডেন্টস একাডেমি হাই স্কুল। এই বিদ্যালয় শুধু একটা স্কুল নয়, এটা একটা আশ্রয় যেখানে তৈরি হয় আগামী দিনের মানুষ। টডলার থেকে শুরু করে মাধ্যমিক প্রায় 700 ছাত্রছাত্রী পড়ে এই স্কুলে। পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক, শারীরিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশের প্রতিও সমান জোর দেওয়া হয়। আধুনিক শিক্ষার প্রয়োজনীয় সব পরিকাঠামোই রয়েছে এখানে: কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি। এই স্কুলের সবচেয়ে বড় শক্তি এর 40 জন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষক, যারা সন্তান সম ভালোবাসা দিয়েই ছাত্রছাত্রীদের গড়ে তোলেন। পাশাপাশি আছেন 12 জন অশিক্ষক কর্মী, যারা নীরবেই চালিয়ে যাচ্ছেন স্কুলের দৈনন্দিন কার্যকলাপ। এই দীর্ঘ সময় স্টুডেন্টস একাডেমি থেকে উঠে এসেছে বহু সফল মানুষ, যারা আজও বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। তাদের সাফল্য এই বিদ্যালয়ের গর্ব। আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার নির্ভরযোগ্য ঠিকানা হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্টস একাডেমি হাই স্কুল, যেখানে শিক্ষা মানে শুধু বই নয়, জীবনের পাঠ। আপনার সন্তানের সঠিক শিক্ষা প্রদানের জন্য স্টুডেন্টস একাডেমি একটি অন্যতম বিদ্যালয়। এই বিদ্যালয়ে সমস্ত রকম আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। আমাদের বিদ্যালয়ে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, যেমন বিজ্ঞান বিষয়ে রয়েছে তথ্য প্রযুক্তির ব্যবস্থা, রয়েছে ল্যাবরেটরি তার জন্য, হাতে কলমে শেখার জন্য, এবং আছে আমাদের একটি লাইব্রেরি, যেখানে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয়ে আপনি মূলত সমস্ত বিষয়টাই আমার ছাত্রছাত্রী জানতে পারবে। এছাড়া আছে ভূগোলের সুবন্দোবস্ত, হাতে কলমে বাচ্চাদের কিভাবে কি কোথায় কোন স্থান হাতে কলমে সুদক্ষ শিক্ষকের দ্বারাই শেখানো হয়। আছে আমাদের এখানে অঙ্কের জন্য সুদক্ষ শিক্ষক শিক্ষিকা, যারা আপনাদের ছাত্রছাত্রীদের বারবার বুঝিয়ে কিভাবে করতে হবে সমস্তটাই তারা শিখিয়ে দেন। এছাড়া আমাদের আছে একটি বড় খেলার মাঠ, যেখানে বাচ্চারা খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ ঘটাতে পারে। অতএব আমি আমার আর্টস বিভাগ বলুন, সায়েন্স বিভাগ বলুন, প্রত্যেক বিভাগেই সুদক্ষ শিক্ষক শিক্ষিকার মাধ্যমেই আমাদের এখানে শিক্ষা প্রদান করা হয়। আমাদের শিক্ষিকারা অতি যত্ন সহকারে তারা তাদের টেক্সট বুকটাকে ভালো করে পড়িয়ে যাতে তারা স্কোর তুলতে পারে সেই রকম ব্যবস্থাও করে দেয়। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে তারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থাও আমাদের শিক্ষক শিক্ষিকারা হাতে কলমে তৈরি করে দেন। নমস্কার, আমি বিশান কর। আমি স্টুডেন্টস একাডেমি হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। বিদ্যালয়ে আমরা বিজ্ঞান বিভাগে উন্নতির জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বিশেষভাবে নজর দিয়ে থাকি। বিজ্ঞান সহ অঙ্কগুলো প্রত্যেকটি ছাত্রছাত্রী যেই অসুবিধাগুলির সম্মুখীন হয় তাদেরকে ব্যক্তিগতভাবে তাদেরকে সমস্যার সমাধানের দিকে করে দেওয়া হয়। এছাড়া বিজ্ঞানের গভীরতা বৃদ্ধির জন্য ল্যাবরেটরির পাশাপাশি প্রত্যেকটি ক্লাসে অ্যানিমেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করা হয়। আমাদের স্কুলে 3টে ইউনিট আছে, প্রি প্রাইমারি, প্রাইমারি আর সেকেন্ডারি। তা 3টে ইউনিটেই আমাদের বাচ্চাদেরকে ইংলিশের ওপর আমরা খুব জোর দিই। এই এরিয়ার মধ্যে আমাদের স্কুলে ইংলিশে ভালো নাম্বারই আসে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষাতে আমাদের বাচ্চারা লেটার্স নিয়ে আসে। আর আমাদের স্কুলে ইস্ট একটা পরীক্ষা হয়, যেটা সেন্টার পয়েন্ট হয় আমাদের স্কুল, ইংলিশ অ্যাওয়ারনেস অ্যান্ড স্কিল টেস্ট, যেখানে বাচ্চাদেরকে একটা পরীক্ষা দিতে হয়। সেখানে ওদের পুরো বছরের যে সিলেবাস সেটা আমাদের এই অগস্ট মাসেই পরীক্ষাটা আছে, 31 কমপ্লিট হয়। এছাড়া টডলার্সে নানা রকম ওদেরকে অডিও সিস্টেমের মাধ্যমে টিচাররা ওদেরকে যাতে ফনেটিক্সটা ঠিক হয়
ঠিকমতো বলতে পারে, ওরা ইংলিশের প্রোনাউন্সিয়েশন যাতে ঠিক হয়, তার জন্য আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস আছে। এছাড়া ওদের যা বুকস আছে, বাইরের বুকসও আমরা রেফার করি ওদেরকে পড়ার জন্য, আর স্টোরি বুকসও ওরা মাঝে মাঝে পড়ে। এছাড়াও আমাদের স্কুলের বাচ্চাদের ইংলিশ ওরা ভালো করে একটু শিখতে পারে, বলতে পারে, বা বাইরে গিয়ে অন্যদের সাথে কমিউনিকেট করতে পারে, তার জন্য ওদেরকে নানা রকম আমরা প্রোগ্রাম করাই স্কুলে। আর অ্যানুয়াল প্রোগ্রামে ওরা স্কিট করে, তারপরে নানা রকম রাইমস, ছোটরা রাইমস বলে, বড়রা নানা রকম প্রোগ্রাম করে, যাতে ওদের ইংলিশে সারা বছরে ওরা কি শিখলো, ওদের কতটা এনহ্যান্সমেন্ট হয়েছে, সেগুলো ওরা নিজেদেরকে ফ্লারিশ করে দেখাতে পারে। এটার নাম নিশ্চয়ই আপনি জানেন, স্টুডেন্টস একাডেমি। আমরা একটা ক্লাব তৈরি করেছি, যে ক্লাবটার নাম হলো স্টুডেন্টস ক্লাব। ন্যাচারালি স্টুডেন্টস ক্লাব আর স্টুডেন্টস একাডেমি, এই যে কমন যে ফ্যাক্টরটা স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের সমস্ত পরিকল্পনাগুলো আমরা করে থাকি। এবার বিইং এ গার্জিয়ান, আপনার মধ্যে প্রশ্ন যেহেতু এসছে যে আপনি কেন আমাদের এই প্রতিষ্ঠানকে বেছে নিলেন, সেক্ষেত্রে আমি এইটুকু বলবো, যেহেতু আমরা এই পাড়ার বাসিন্দা, ক্লাবটা আমরা তৈরি করেছি, স্কুলটা আমরা তৈরি করেছি, ন্যাচারালি আমরা চাইছি এই স্কুলের থেকে বেরিয়ে গিয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠবে সেই বাচ্চাগুলো। সুতরাং তাদের আমরা সুনাগরিক গড়ে তোলার যে কঠিন ব্রত, সেই ব্রতকে কাছে লেগে আমরা কিন্তু এগিয়ে চলেছি। প্রতিবন্ধকতা অনেক কিছু হচ্ছে, প্রতিবন্ধকতা থাকবেও, তবু আমাদের নির্দিষ্ট লক্ষ্য সুনাগরিক তাদেরকে আমরা গড়ে তুলব। কারণ সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু আমার স্কুল এখানে প্রোভাইড করে, একদম টডলার থেকে আরম্ভ করে ক্লাস 10 পর্যন্ত চলছে, আগামী দিনে 11-12 ক্লাসও চলবে। সুতরাং আমরা চাই এলাকার সমস্ত বাচ্চারা টডলার থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত সমাপ্ত করে তার নতুন ভবিষ্যৎ জীবনে সে প্রতিষ্ঠিত হোক, এটাই আমাদের উদ্দেশ্য।